দাদি আপনি কেমনে নিয়ে যাবেন? কেউ আসে নাই? কেউ আসে নাই? না ভাইয়া মুই নিগাতো ভাইয়া হ্যাঁ? কথা আগে না ভাই না ভাই মুই নিগাতো কাউরে দায়িত্ব দিতেছে, আসেন। وأنرت قلبي شكرا لك ربي আপনার বয়স তো দাদি কত বছর হবে? ৭০-৮০ বছর হবে না? ৭০-৮০ বছরের বেশি হবে। আপনার কি মনে হয় যে আপনি ৭০-৮০ বছর পার করেছেন? কিছু মনে হয় না। মানে দুনিয়াটা এরকম। আর আপনার বয়স কত হবে? হ্যাঁ দাদি, ৬০ বছর বয়স হবে দাদির, না আরো বেশি হবে দাদির। হ্যাঁ, خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি আব্দুর রহমান আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে দেশে এবং দেশের বাইরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে আসছি আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রব্বুল আলামিনের নির্দেশের কারণে করে আসছি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। রব্বুল আলামিন ওই মানুষের পাশে দাঁড়ান যে আরেকজন বান্দার পাশে দাঁড়ায়। এবং শুধু তাই নয়, রব্বুল আলামিন কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দাকে জিজ্ঞাসা করবেন যে আমি পৃথিবীতে ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। আমি পৃথিবীতে পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। তো আদম সন্তান আশ্চর্য হয়ে রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন আমি আপনাকে কিভাবে খাওয়াতে পারি, কিভাবে পান করাতে পারি? আশ্চর্যজনক বিষয় নয় যে রবকে কিভাবে খাওয়াবেন, কিভাবে পান করাবেন? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে, যারা এই সমস্ত মহৎ কাজে অংশগ্রহণ করেনি, তাদেরকে বলবে যে তোমার কি মনে পড়ে না যে দুনিয়াতে অমুক একজন অসহায় ব্যক্তি তোমার কাছে এসেছিল, তোমার কাছে সহযোগিতা চেয়েছিল, কিন্তু তুমি তাকে সহযোগিতা করোনি। তুমি যদি তাকে সহযোগিতা করতে, তাহলে সেটা আজকে কিয়ামতের দিনে আমার কাছে পেতে। তুমি যদি ওই দুনিয়ায় একজন পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করাতে, তাহলে সেই পানিটা আজকে এই কিয়ামতের দিনে আমার কাছে পেতে। দান হচ্ছে ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল একটা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছেন। আজকে দিনাজপুরের এই উত্তরাঞ্চলে যে সমস্ত অসহায় মানুষ রয়েছে, তাদের মাঝে আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করছি ইনশাআল্লাহ। এবং আজকে এই ইফতার সামগ্রীগুলি বিতরণ হবে আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর থেকে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের এই ইফতার সামগ্রীর মাঝে রয়েছে মুড়ি, বুট, এছাড়াও রয়েছে চাউল, ডাল এবং চিনি, এরপরে রয়েছে খেজুর, এরপরে রয়েছে প্রায় অনেকখানি আলু, কিছু আলু নিচে পড়ে গেল। প্রায় মোটামুটি যথেষ্ট সামগ্রী। আসলে এগুলি মূলত একদম যারা অসহায়, যারা হিমশিম খায় পরিবার পরিচালনা করতে, 3 বেলার খাবার জোগাড় করতে, যারা বিধবা, যারা ইয়াতিম, মূলত সেই সমস্ত পরিবারগুলির জন্য। এবং আমরা যখন এগুলি বিতরণ করি, তখন আমরা চেষ্টা করি যেন এটা কোনো অসহায় মানুষের হাতেই পৌঁছায়। لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার। যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের শানে নিবেদিত, যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন এবং আমাদের হাত দিয়ে আপনাদের মতো গুটি কয়েক মানুষের কিছু রুজির ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে শীতকাল মৌসুম ছিল, তখনও আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি, গুটি কয়েক কথাও বলেছি। এবং আমরা দোয়া করি যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের সাথে এই মহান কাজে শরীক হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমরা এখন সময়ের মাঝে, রব্বুল আলামিন যে সময় সৃষ্টি করেছে সেই সময়ের মাঝে সর্বোত্তম সময়ে অবস্থান করছি, সেটা হচ্ছে রমাদান মাস। রমাদান মাস এমন একটা মাস যে রব্বুল আলামিন এই মাসে তার পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসেন রমাদান মাসকে সামনে রেখে। যেমন কি পরিবর্তন নিয়ে আসে পৃথিবীতে? যেমন রব্বুল আলামিন এই রমাদান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই মাসে জান্নাতের দরজাগুলিকে খুলে দেয়, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই মাসে রহমতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেয়। রব্বুল আলামিন এই মাসে আসমানের দরজাকে খুলে দেয়,
সুবহানাল্লাহ। তো এই জায়গায় আরেকটা কথা, রব্বুল আলামিন যে জাহান্নামের দরজা বন্ধ করে দিল, জান্নাতের দরজা খুলে দিল, তো আমরা কি এখন জান্নাতে ঢুকছি? ঢুকিনি। তো এটা কেন হচ্ছে? রমাদান মাসের সম্মানে হচ্ছে, সুবহানাল্লাহ। মানে মানুষকে আল্লাহ দেখাচ্ছে যে দেখো রমাদান এরকম মর্যাদাপূর্ণ মাস। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে যে এই রমাদান মাস যখন থেকে শুরু হয়েছে এবং শেষ দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বান করতে থাকবে, ইয়া নাদিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অনুসারীরা, মানে যারা ভালো কাজ করতে চাও তারা এবং ভালো কাজের অন্বেষণ করো, তোমরা ভালো কাজের দিকে আরো বেশি বেশি এগিয়ে আসো। এবং আহ্বান করতে থাকে ইয়া নাদিয়া শাররি আকসির, এবং যারা অনিষ্টের অন্বেষণকারী বা খারাপ কাজ করো, এখন রমাজান মাস এসেছে, তোমরা থেমে যাও। এইভাবে রমাজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিনের ফেরেশতা আহ্বান করতে আছে, সুবহানাল্লাহ। তো এই মাসকে মূল্যায়ন করতে পারা অনেক বড় একটা পাওয়া। সবাই এই মাসকে মূল্যায়ন করতে পারে না। এবং আমরা আরেকটা হাদিস শুরুতে বললাম, আল্লাহ রাসূল বলছেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। ঢাল মানে কি? ঢাল হচ্ছে ওই জিনিস যে জিনিস যোদ্ধারা যুদ্ধে আগে ব্যবহার করতো যেন প্রতিপক্ষ আঘাত না করতে পারে। এখন যেমন বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকলে গুলি করলে গুলি লাগে না গায়ে, ওটা হচ্ছে জুন্নাতুন, ঢাল, বুলেট প্রুফ জ্যাকেট। ওয়াহিসনুন হাসিনুন, শুধু বুলেট প্রুফ জ্যাকেট নয়, এটা হচ্ছে একটা মজবুত শক্তিশালী দুর্গ, যেই দুর্গ, যে জ্যাকেট পরিধান করলে রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবেন, সুবহানাল্লাহ। মানে এমন একটা ঢাল, ওই ঢাল যে নিবে তাকে আর জাহান্নামের শাস্তি গ্রাস করতে পারবে না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, মানে একদিনের সিয়ামের ফজিলতে বলছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, যে একদিন আল্লাহর জন্য সিয়াম পালন করলো তাকে জাহান্নাম থেকে ৭৭ বছরের পথ দূরে নিয়ে যাওয়া হলো, সুবহানাল্লাহ। আর একটা হাদিসে বলছে জাহজাহ আল্লাহু ওয়াজহাহু মিন ৭০ খরিফান বিযালিকাল ইয়াউম, রব্বুল আলামিন ওই একদিনের সিয়ামের বিনিময়ে তার চেহারাকে ৭৭ বছরের পথ দূরে রাখলেন, সুবহানাল্লাহ। আর একটা হাদিসে বলছেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ রব্বুল আলামিন তার এবং তার ওই জাহান্নাম, যে জাহান্নামে তার যাওয়ার কথা ছিল, ওই জাহান্নামের মাঝে এমন একটা গর্ত খনন করলেন যার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের সমপরিমাণ, সুবহানাল্লাহ। আর একটা হাদিসে বলছেন যে ব্যক্তি একদিন সিয়াম পালন করলো রব্বুল আলামিনের জন্য, তার আর তার জাহান্নামের দূরত্ব হচ্ছে মাসিরাতা আলফ সানাহ, ১,০০০ বছরের দূরত্ব, সুবহানাল্লাহ। এই যতগুলি হাদিস বললাম সবগুলি একদিনের সিয়ামের ফজিলতে আল্লাহ রাসূল বলেছেন, কল্পনা করা যায়। আর রমাদানের বিষয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তখন বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং কল্যাণের আশায়, বিনিময়ের আশায় রমাদান মাসে সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহকে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এবং যেই ব্যক্তি রমাদান মাসের রাত্রে ইবাদত করলো তারও রব্বুল আলামিন অতীতের সব গুনাহকে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল আবার বলছেন মান কামা লাইলাতুল কদর, এবং যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি পেল, ওটায় জাগ্রত থাকলো, ইবাদত করলো, তারও রব্বুল আলামিন অতীতের সব গুনাহকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। মানে রব্বুল আলামিন এই মাসে খালি ক্ষমা, রহমত, বরকত, সাহায্য নিয়ে বসে আছেন। রব্বুল আলামিন পুরো পৃথিবীকে চেঞ্জ করে রেখেছেন শুধুমাত্র এই রমাদান মাসের কারণে, এত শ্রেষ্ঠ রমাদান মাস। তো এই রমাদান মাসের এই সিয়ামের ফজিলত, এই রমাদান মাসের ফজিলত কি ধনীর জন্য আলাদা, গরিবের জন্য আলাদা? নাফসকে আল্লাহ ধনীকে আলাদা দিয়েছে, গরিবকে আলাদা দিয়েছে? আলাদা দেয়নি। রব্বুল আলামিন তাকওয়া, মানুষের নাফস কে কেমন ইবাদত করেছে এই দুনিয়ায়, তার উপর ভিত্তি করে পরকালীন জীবনে প্রতিদান দিবেন। তো এই জন্য আমাদেরকে মনোযোগী হতে হবে যেন আমরা এই রমাদান মাসকে মূল্যায়ন করতে পারি। আমরা যেন স্বাভাবিক অন্য মাসে যে কাজ করতাম ওইগুলো থেকে বিরত থেকে, মানুষের সাথে ঝগড়াঝাঁটি থেকে বিরত থেকে, অশালীন কাজ তো বহু দূরের কথা, আমাদের সময়কে যেন রব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করতে পারি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া হচ্ছে পরীক্ষা। আপনার জীবনের 50-60 বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, বুঝতে পারেননি, মনে হয় যে 60 বছর পার হয়ে গেছে। আপনার বয়স তো দাদি কত বছর হবে? 70-80 বছর হবে না? 70-80 বছরের বেশি হবে। আপনার কি মনে হয় যে আপনি 70-80 বছর পার করেছেন? কিছু মনে হয় না। মানে দুনিয়াটা এরকম। আর আপনার বয়স কত হবে? হ্যাঁ দাদি, 60 বছর বয়স হবে দাদির, না আরো বেশি হবে দাদির? হ্যাঁ
আরো বেশি হবে। তো এই দেখেন 60-70 বছর বয়স জীবনের পার হয়ে গেছে, কিন্তু মনে হয় না 60-70 বছর পার হয়ে গেছে। অথচ মানুষকে যে কোনো সময় মৃত্যু গ্রাস করতে পারে, মরণ চলে আসবে। মানে সর্বোচ্চ মানুষ 80-90 বছর, সর্বোচ্চ মানুষ কত বছর বাঁচে? 80-90 বছর। আমাদের সমাজে কোনো একজন আছে যারা 100 বছর বাঁচে। মানে আরো যদি খুব বেশি বেঁচে থাকি আমরা, তো সর্বোচ্চ 20 বছর। 60 বছর পার হয়ে গেছে, বুঝতে পারেননি? আর 20টা বছর। তাহলে কেন পাপ কাজ করছেন? কেন অন্যায় করছেন? কেন আরেকজনের সাথে ঝগড়া করছেন? কেন আরেকজনের 10 টাকার জিনিস চুরি করে নিচ্ছেন? কেন আপনি কাজে খেয়ানত করছেন? এই জীবনটা তো পরীক্ষা। মরে যাবেন, যখন রূহ বের হয়ে যাবে, ওই রূহটা যদি ভালো হয় তাহলে ভালো ফেরেশতাদেরকে দেখতে পাবে। ওই রূহ বের হয়ে যাওয়া থেকে শুরু হবে তার জান্নাতের যাত্রা। আর রূহটা যদি খারাপ হয়, তো ওই রূহ বের হয়ে যাওয়া থেকে শুরু হবে জাহান্নামের দিকে যাত্রা। আফসোস করতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আরেকবার দুনিয়াবী জীবনে আমাকে ফিরিয়ে দাও। কিন্তু আল্লাহ আর ফিরিয়ে দিবে না। আল্লাহ বলবে যে তোমার কাছে একজন দায়ী এসেছিল, তুমি তার কথা শুনোনি, এখন কেন তুমি আমাকে বলছো যে আমাকে আরেকদিন সময় দাও, আরেকবার ফিরিয়ে দাও? আমি তো আর তোমাকে দিব না, আমি তো এই ওয়াদা করেছি। আর কি হয়? আর তো হবে না দাদি, তাই না? আর হবে না। তো এই সময়টাকে আরেকবার যখনই হুকুম হবে তখনই চলে যেতে হবে। এই জিনিসটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে মানুষ সব খারাপ কাজ ছেড়ে দিবে, রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হবে। তা আমরা পৃথিবীর সকল মানুষকে, যারা আমাদের ভাষা বুঝছেন, আমাদের কথা শুনছেন, সবার উদ্দেশ্যে আমরা এই কথাই বলবো যে পৃথিবী থেকে চলে যেতে হবে আপনাদেরকে। আপনিও 1 মিনিট পরেও মারা যেতে পারেন, 1 দিন পরেও মারা যেতে পারেন, 1 বছর পরেও মারা যেতে পারেন। বেঁচে থাকবেন না, বেঁচে থাকার কোনো উপায় নেই। পৃথিবীতে চলে যাওয়ার জন্য এসেছেন। সুতরাং পরকালীন জীবনকে সুন্দর করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করেন এবং রব্বুল আলামিনের কাছে চান যেন রব্বুল আলামিন আপনাকে ভালো কাজগুলোর উপর অটল থাকার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي